হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। কী অবস্থা সবার? জামাই ষষ্ঠী পালিত হচ্ছে সবার বাড়িতে। আমাদের বাড়িতে কিন্তু প্রিপারেশন না অলরেডি শুরু হয়ে গেছে। তো কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছো সবাই একটু কমেন্ট করে দিও, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও। তো এখানে দেখতেই পাচ্ছ প্রিপারেশন অলরেডি নেওয়া হয়ে গেছে। জামাই এখনও আসেনি, তারপর প্রিপারেশন তো নিতেই হবে। তো পুজোর জন্য একদম ফুল একটা থালা রেডি করা হয়েছে। তো এখানে ঘট বসানো হয়ে গেছে, ফুল আমের পল্লব দিয়ে সাজানো হয়ে গেছে। তো এখানে যার যার মতো কলার ডুঙ্গায় আর কি দিয়ে গেছে। তো এখানে ফল সাজায় রাখছি। তো ফল টল দিয়ে মা ষষ্ঠীকে আগমন করা হইলো। মা ষষ্ঠী সবার ঘরে আসুক, সবাইকে কৃপা করুক। তো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো সবার বাটি বা যার যার যে নিয়ম অনুযায়ী সব কিছু রেডি করা হয়েছে। তো দেখতে কত সুন্দর লাগছে না? তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো মা ষষ্ঠী সবার কৃপা করুক, মা ষষ্ঠী সবার ঘরে আসুক, মা ষষ্ঠী যেন আমার ঘরে আসুক। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এইদিকে দিদি তার মেয়েকে আমার ভাগ্নিকে ষষ্ঠী দিচ্ছে। তো দাদা এখনও আসেনি, তো দাদা আসবে। তো এইদিকে ভাগ্নির একটা ছবিও তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দিদি ভাগ্নিকে শার্ট দিচ্ছে। তো এইদিকে একটা আমও দিয়েছে তাকে খাওয়ার জন্য। তো আমার ভাগ্নিটার জন্য সবাই একটু আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। দিদির জন্য একটু আশীর্বাদ করো। তো ফল দিয়ে আজকের এই ব্লগটা শেষ করলাম। তো এইদিকে দিদি দেখো ছোট ছোট করে একদম চাল দিচ্ছে ভাগ্নিকে খাওয়ার জন্য, ও খাচ্ছে। তো ওইদিকে আশীর্বাদও দিচ্ছে দিদি আর ভাগ্নিকে। তো এই দেখো আমার ভাগ্নিটার জন্য সবাই একটু আশীর্বাদ করো। আসলে আমারও একটু কষ্ট লাগছে, কিন্তু কষ্ট লাগলে কি করব, কিছু করার নাই। মা তো নাই যে ষষ্ঠী আমাকে দেবে, তো কিছু করার নেই। তো এদিকে আমার ভাগ্নি আশীর্বাদ নিচ্ছে। তো এদিকে আমটাও দিচ্ছে দিদি। দেখো ও কীভাবে নিবে সেটাই বুঝতে পারতেছে না। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার ষষ্ঠী ভালো কাটুক।